বাইহাকি শরীফে হাদিসটা ফারকাদ রাদিয়াল্লাহু তাআলা এর হাদিসটা শেষ বলছি। হযরত ফারকাদ রাদিয়াল্লাহু তাআলা চার বিবি ছিল, ওনার শরীর থেকে সব সময় সুগন্ধি আসতো, সব সময়। তো ওনার স্ত্রীরা চিন্তা করতেন উনি কোন আতরটা জানি ব্যবহার করে। আরবের মধ্যে এখনো খুশবুর প্রসিদ্ধতা আছে, খুশবু লাগানোটা পছন্দ করে, সুগন্ধি ব্যবহার করে। এখনো মক্কা মদিনায় গেলে ওখানের মধ্যে যেই আতরের যে শোরুমগুলি দেখি, বাপরে বাপ, ঢুকার কোনো অবস্থা থাকে না। ছোট ছোট আতরের সীসা। আমি এক জায়গায় গেলাম, সুন্দর করে আমাকে ডাক দিল, লাগাই নিলাম, দেখলাম যে খুব সুন্দর ঘ্রাণ। আমি জিজ্ঞেস করলাম হাউ মাছ, বাংলাদেশের টাকায় 2 লাখ টাকা। কয় লাখ? আতরের সীসা এতটুকু নিবেননি আপনি? কোন দুঃখে। তো হযরত ফারকাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি সুগন্ধি মনে করতেন যে ইউজ করতেন। ওনার 4 জন স্ত্রী ছিলেন, 3-4 জন জিজ্ঞেস করতেন যে বোনের মতো ছিল। এখন তো একজনের বেশি দ্বিতীয় জন করতে গেলে দ্বিতীয় জনই দৌড়ানি দিবে। এগুলো হলো আমাদের মধ্যে, আল্লাহ মাফ করুক সুমা মাযাল। আমি কোন ধর্মকে ছোট করছি না, এটা হিন্দু আনা চলে আসছে আমাদের ভিতরে। মুসলমান ধর্মে এরকম নেই। আপনি যাদের দায়িত্ব নেওয়ার দরকার তাদের দায়িত্ব না নিলে সব এলাকার মধ্যে, দেশের মধ্যে অনেক বিধবা পড়ে আছে, অনেক ডিভোর্সই পড়ে আছে। 2-4-5 বছর না যেতে ডিভোর্স হয়ে যায়। কেন? কারণ আল্লাহ রাসূলের মহব্বতে রিশতা চালায় না, চালায় হলো পকেটের দিকে তাকিয়ে। আওয়াজ দেন না, ঠিক কি না? হযরত ফারকাদ রাদিয়াল্লাহু তাআলা খুশবু ব্যবহার করতেন, মনে করত খুঁজছে মদিনার, মক্কা মদিনা অলিগলি খুঁজা ওনার স্ত্রীরা শেষ কোন খুশবুটা ইউজ করে, যে মা বোনদের থেকেও বেশি খুশবু। কারণ খুশবু, মেকআপ এগুলো তো মা বোনরা করে, পুরুষরা তো করে না। বলে উনি একজন মারদে মুজাহিদ ছিলেন। বলে আপনি একজন যোদ্ধা, ফাইটার। ফাইটাররা তো, যোদ্ধারা তো এইসব লাগায় না। আপনার জিসম থেকে একদিন জিজ্ঞেস করেই বসলেন 4 জন বুদ্ধি পরামর্শ করে, যে স্বামীর কাছে জিজ্ঞেস করছেন যে হুজুর আপনি কি লাগান, কোন পারফিউমটা ইউজ করেন, কোন সুগন্ধি ইউজ করেন, আতর কোনটা ইউজ করেন যে এত খুশবু আসে। তিনি বলতেছেন আমি কোনো খুশবু ইউজ করি না। সুবহানাল্লাহ। বলতেছে কি বলেন, কিছু ইউজ করেন না? তাহলে এত সুগন্ধি যেদিক দিয়ে যান সেদিক দিয়ে সবাই বুঝে যে এইখান দিয়ে হযরত ফারকাদ হেঁটে গিয়েছেন। সুবহানাল্লাহ বলে। বলে এই এরকম লাজিজ, এরকম বরকাতান চলাফেরা তো আমার দয়াল নবীর ছিল, আপনার কোথা থেকে আসলো? বলে হ্যাঁ, আমি একদিন এক যুবক অবস্থায় খুব শিদ্দত রোগ হয়েছে, নবী যেখানে বলতেন সেখানে যেতাম। প্রচন্ড রোগ হয়েছে, নবীজিকে জানাই নাই কখনো। মনেরটা মনেই ছিল, ভেবেছি আল্লাহ তো সবই জানে, আল্লাহ ঠিক করে দিবে। আমার শরীরের মধ্যে কিছু বিচি পাঁচা উঠা শুরু করলো, যেগুলো কারণে আমি বসতে পারতাম না, উঠতে পারতাম না, শুইতে পারতাম না। যত তাবিব ডাক্তার দেখিয়েছে, কোনোভাবেই কোনো হাকিম ঠিক করতে পারলো না। তখন সকল তাবিবের তাবিব, সকল ডাক্তারের ডাক্তার আমার নবীর দরবারে গেলাম। সুবহানাল্লাহ। বলি ইয়া রাসূলুল্লাহ অনেক বিমার হয়ে আছি, ইয়া রাসূলুল্লাহ একটু যদি ব্যবস্থা করতেন। নবীজি বলেন জামা খোলো, জামা খোলো, তোমার সতরটা ঢেকে জামা খুলে আমার সামনে একটু শুয়ে থাকো। ওনাকে যুবক অবস্থায় সতরটা এভাবে ঢেকে শুলেন। আমার নবীজির দস্ত মোবারক, হাত মোবারক হযরত ফারকাদ রাদিয়াল্লাহু তাআলা পুরো জিসমের মধ্যে যখন দিলেন, আমার নবীর হাতের কারণে শাফা দিয়ে দিলেন আল্লাহ। সুবহানাল্লাহ। বলে এরপর থেকে আমার নবীর ওই হাত মোবারক লাগার কারণে আমি যেদিক দিয়ে যাই সেদিক দিয়ে সুগন্ধি ছড়াতে থাকে। আল্লাহু আকবার। আমার নবীর হাতের জিসমের স্পর্শে যদি এত সুগন্ধি ছড়ায়, জানি না মাওলা সেই নবীকে যদি কেমন নুরানি বানিয়েছে। যারা দেখেছে, তারা যারা কাছ থেকে দেখেছে, যেমন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা দেখেছে, কাছ থেকে দেখেছে, বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমি হাসান বিন সাবিত দু চোখ দিয়ে কখনো এত নুরানি মানুষ দেখি। আমরা বর্তমানে এই সুন্দর জায়গাগুলিকে এত কলুষিত করেছি, এতটা জুলুম নিজের সাথে এবং আল্লাহর রাসূলের দ্বীনের সাথে করেছি, জানি না এটার ক্ষমা আমরা পাবো কিনা। কিন্তু ইল্লা মাশাআল্লাহ এখনো কিছু জায়গা আছে যে কোরআন সুন্নাহর কথাগুলি, আমার পেয়ারা নবীর কথাগুলি, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম আহকামগুলি পালনার্থে মেহফিলগুলি সাজানো হয়। যে জায়গার মধ্যে সাজানো হয় আমি দেখেছি বেশিরভাগ যদি মহব্বতে কেউ শ্রবণ করে, শুনে থাকে, ওখানে কোনো না কোনো একজন আল্লাহ ওয়ালা বান্দা আছে। সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে দেখেছি, খেয়াল করে দেখেছি যে মনোযোগ থাকে। তো এই জন্য বলছি একদম তাদদুকুবিল কলব, অন্তর থেকে আজকে কথাগুলি শোনার চেষ্টা করব, আজকে মানার চেষ্টা করব। অনেক দুনিয়াকে সময় দিয়েছি, জাস্ট নিজেকে একটু থামাতে হবে, নিজেকে একটু নিজের সাথে একটা বোঝাপড়া করতে হবে। হয়লে ইসপার নইলে উসপার, হয়লে দুনিয়া নইলে আখিরাত। যেমন ভাবে কয়েনের এপিট ওপিটের মধ্যে যে কোনো এক পিঠ টচ করলে, টচ করার সময় এক পিঠ বেছে নিতে হয়, হেড নয়তো বা টেল, যে কোনো একটাকে বেছে নিতে হয়। তেমনি ভাবে দুনিয়া নয়তো বা আখিরাত, যে কোনো একটাকে বেছে নিতে হবে। কারণ আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য আরামখানা। তো মুমিনের জন্য কষ্টে থাকবে, কাফেররা আরামায়েশে থাকবে। বুঝা গেল মুমিন যারা, এইজন্যই নবী গরিবানা জিন্দেগি জ্ঞাপন করেছেন, বাদশা হয়ে, দোনো জাহানের শাহেনশাহ হয়ে, তারপরও চাটাইতে ঘুমিয়েছেন যাতে গরিব উম্মত ভাবতে পারে, বুঝতে পারে যে নবী আমাদের কাতারেই ছিলেন। সুবহানাল্লাহ।
তাহলে সেই নবীর কথাগুলি শুনতে হলে আল্লাহ তাবারক ওয়া তাআলার পথে চলতে হলে বেশি কিছু না, আপনার ইরাদা দরকার। বুখারীর প্রথম হাদিস, ইন্নামা আমালু বিন্নিয়াত, আপনার নিয়ত দরকার। ইউ হ্যাভ টু চেঞ্জ ইউরসেলফ, আপনাকে নিজেকে নিজে পরিবর্তন করতে হবে, অন্য কেউ এসে পরিবর্তন করে দিয়ে যাবে। ওনারা বুঝুন না পারেন আর কথা বুঝা যান না। আমি চেষ্টা করছি চিটাঙ্গের ভাষা অনেকটা শেখার চেষ্টা করছি, কারণ চিটাঙ্গের ভাষার মধ্যে একটা এক ধরনের মজা আছে। ওডু কেন আসুস বালাস না, কথা বলার মধ্যে একটা আন্তরিকতা আছে, ভাষাটার মধ্যে একটা আরাবিয়ান ফিল আছে। তো আপনাদের ভাষা আপনাদের কি খারাপ লাগে? আমি সাধু ভাষায় কথা বলছি যাতে সবাই বুঝতে পারে। কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? রাত তো কত কাটে, জীবনের সাথে তো কত রাতকে পাড়ি দিয়েছি, সময় তো সময়ের মতো অতিবাহিত হয়েছে, কিন্তু খরচ তো আমরা হয়েছি। আওয়াজ দেন ঠিক না? তো এই জন্য পুরোপুরি খরচ হওয়ার আগে দুনিয়াতে বসে আখিরাতের দরকার আছে কি নাই? আওয়াজ দেন, দরকার আছে কি নাই? আমার নবী বলেন, এক সাহাবা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে এমন কোন আমল আছে যেটা আখিরাতে কাজে আসবে? নবীজি মুচকি হেসে দিয়ে বলতেছেন, বুখারী হাদিস, বলে তুমি দুনিয়াতে একটা আমল করো, আখিরাতে রব্বে কারীম তোমার জন্য একটা ঘর বানিয়ে দিবেন, জান্নাতের মধ্যে তোমার জন্য একটা দালান কোঠা উঠিয়ে দিবেন। সাহাবা জিজ্ঞেস করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই আমলটা কি? বলে বেশি কিছু না, ইস্তেগফার 10 বার পড়বা আর আমি নবীর উপর 12 বার দুরূদ শরীফ পড়বা। সুবহানাল্লাহ। তো জিকির করেছি, দুরূদ পড়েছি, বরকত দিবে কে? আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দিক, জীবনের দরকার আছে না? আজকে দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে, এই সম্পর্কে নিয়ে আমি কখনোই কথা বলি না। ভাইরাল ট্রেন্ডিং নিয়ে কথা বললে অনেক বলা যায়, কিন্তু আমার কাছে আমার জকে দেয় না, জমির মানে না, ভিতর থেকে মানে না যে কোনো বিষয়ে আমি আলোকপাত করব। জোর যার মূল্য তার, জামানা এরকম চলতেছে, কিন্তু ভুলে গিয়েছে সাদ্দাত, নমরুদ, ফেরাউন হোক কিংবা ইয়াজিদ, দুনিয়াতে কেউই টিকতে পারেনি। আওয়াজ কম হয়েছে মানি না, আরো জোরে। ক্ষমতা চিরস্থায়ী নয়, আজ আছে তো কাল নেই। এই যৌবন যতক্ষণ আছে আপনাকে সবাই সুন্দর বলবে, ইউ আর লুকিং হ্যান্ডসাম, বিকাম বিউটিফুল, কত কিছু বলবে। তোমার চেহারা চাঁদের থেকে সুন্দর, কত সুন্দর তারিফ চলতে থাকে, যে তুমি চেয়ে দেখো চাঁদ এনে দিব, মনে হয় যেন মামুর বাড়ির আবদার, কিন্তু জানে কেউ কাউকে কোনো কিছুই দিতে পারবে না। কিন্তু আমার পেয়ারা নবীর ক্ষেত্রে যখন রব্বে কারীম বললেন, হাবিব আমি আপনাকে এত ভালোবাসি, এত ভালোবাসি, আপনি আঙ্গুল তুলে দেখেন, যারা ভালোবাসার মানুষ তারা উপমা দিবে, কিন্তু কেউ এনে দিতে পারবে না। আপনার আনা লাগবে না, আপনি হুকুম দেন, আঙ্গুল তুলতে দেরি হবে না, আমি চাঁদকে 2 খণ্ড করতে দেরি হবে না। হায় হায় দেখনে কো ইয়া মুহাম্মদ ইউ তো ক্যা দেখা নেহি। সুবহানাল্লাহ বলেন না। আজ এই সমাজের অবক্ষয়ের কারণ কি জানেন? ওয়াকুনুমা সাদিকি, সৎসঙ্গ ছেড়ে দিয়েছে, সৎসঙ্গ নেই। এখন প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে, শিক্ষার মধ্যে ওই নূর নেই। এখন শিক্ষা মানুষ অর্জন করে কেন জানেন? ডাক্তার হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য হন, কোনো সমস্যা নেই। ব্যারিস্টার হওয়ার জন্য হন। কোন ডাক্তার? যারা মা বোনদের পেট কেটে সন্তান বের করছে, সিজারের নামে কসাইখানা খুলেছে। কোন ইঞ্জিনিয়ার? লোহার জায়গায় বাঁশ ঢুকাই দিতেছে। একসাথে বলা যায় না? খুঁজে দেখেন, অহরহ হাতের থেকে ওষুধ খায় বেশি। কেন? কারণ আজ আমরা লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজার, আমরা ওই বায়াতের রাস্তা, ওই তরিকত, নবীর দেখানো পথ, যেটা প্যারা নবী আমাদেরকে দিয়ে গিয়েছেন, ওই পথ ছেড়ে দিয়েছি, আল্লাহ ওয়ালাদের পথ ছেড়ে দিয়েছি। ঠিক কি না? এজন্য আজকে অবক্ষয়, আজকে সমাজের মধ্যে যারা জানি যে জালেম, এরা কোনো আলেমের কাতারও পড়ে না, নেতৃত্ব তাদের, হুকুমত তাদের, রেডিমেড সরকার। তবে হ্যাঁ, স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা সৈয়দ দাদা আর বালায় 72 ছিলাম, তখন দাবাইতে পারো না, এখন তো কোটি কোটি হয়ে গেছে। আওয়াজ দেয় না, ঠিক না? তখন রাসূল পাকের শেরদেরকে, গোলাম আনে মুস্তাফাদেরকে দাবাইতে পারো না, এখন তো কোটি কোটি হয়ে গেছে, এখন কাকে দাবাবা? ঠিক না? তো যেটা বলি আমরা বয়ান, আমাদের বয়ান চেঞ্জ করি না, রাতে একটা দিনে একটা এরকম আমাদের হয় না। উঠিয়ে দেখেন, আলহামদুলিল্লাহ, ওয়ালা পাকরা অহংকার থেকে আল্লাহ হেফাজত করুক। এখনকার যারা আছেন তারা এক সময় একটা বলেছেন, এখন আরেকটা বলে। সুমা মাআযাল্লাহ বলে, এদিক দিয়ে আমি তাফসীর করছি, এখান দিয়ে যদি নবী হেঁটে যেতেন তাহলে নবী বসে যেতেন আমার তাফসীর শোনার জন্য। নাউজুবিল্লাহ। আদব উঠে যাচ্ছে বাবা, আদিনি কুল্লি আদব, দিন প্রতিষ্ঠা ছিল আদবের পরে, এখন আদব উঠে যাচ্ছে, আদব উঠে যাচ্ছে। আদব উঠে গেল তো ওইখানের মধ্যে আপনি হাজার কোরআন শোনার মেহফিল করেন, হাজার আপনি মসজিদ করেন, কোন সেজদাও কবুল হবে না, ওই সমাজ কখনো উন্নতির শিখরে পৌঁছাবে না।
কেন? কারণ আদব উঠে গিয়েছে। কোন আদব? সরকারে দো আলম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী, আমার প্যারা নবী মুহাব্বত আদব যখন উঠে গেল তখন আর আপনি কোনো কিছু খুঁজে পাবেন না। আজ হিন্দুস্তানের মধ্যে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যায় না। আপনি খুলে দেখেন, হুজুরে পাককে ভালোবাসি এখন অনেক হিন্দু প্রিস্ট ঠাকুর আমি নিজে শুনেছি, এনারা বলছেন पैगंबर मोहम्मद को मोहब्बत करके देखो, उनके नाम पे मोहब्बत मिलता है, दहशतगर्दी नहीं, टेररिज्म नहीं, ওনার নামে मोहब्बत প্রচার হয়, সন্ত্রাসী না, ঠিক না? ওনারা নিজেরা বলছে, প্রিস্টরা ঠাকুরা বলে আমাকে দিলে আমাদেরকে বলে মুঝে জেলখানা में डाल दो, मुझे कैदखाना में डाल दो, ওনারা নিজে বলছে। তো বিধর্মী বুঝতেছে আমরা কামেল ফারিক মুফতি আজম মুহাদ্দিস আজমরা বুঝি না, আওয়াজ দেয় না। বর্তমানে সমাজের কুমাল হকমরুন হকতা তিতা আপনাদের অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আমরা বলে যাব তিতা হলো তিতা। মুমিন জানে তিতকলা খেলে রক্ত পরিষ্কার হয়, হকের কথা বললে ঈমান পরিষ্কার হয়। এজন্য হকের কথা বলতে হবে, দৃঢ় কণ্ঠে বলতে হবে। দেখা গিয়েছে যখন আমার নবী বলতেছে আগামী কালকে তো যুদ্ধ হবে, ইকরামা তুমি যাবা, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম দেন, মানুষ তো মানুষ, লাগলে জিন জাতি যেটাকে দেখি না তাদের সাথে লড়াই করতে রাজি আছি। সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবর দিকে আমার প্যারা নবী তাকিয়ে বলতেছেন আরে প্রথমটা বুঝেন না, বিসমিল্লাহ বুঝেন, তাহলে ওয়ালা দাল্লিন বুঝে চলে আসবে। আমরা এখনো বিসমিল্লাহ বুঝি না, বিসমিল্লাহ বুঝে গেলে আপনার অন্তরের মধ্যে ঈমান তাকাত পয়দা হবে। এই ঈমান দিয়ে খোদার ইজ্জতের কসম জমিনে যা বলবেন আরশের মালিক সেটা কবুল করতে থাকবে। সুবহানাল্লাহ। নাসিরউদ্দিন সিপাহসালা গতকালকে সিলেট জমিনে যখন ওখানে খেতাবাত করছি, এরকম অবস্থা হয়েছে, খেতাবাত করতে করতে একটা সময় কয়েকটা যুবক দাঁড়িয়ে গিয়েছে, বলে সাহেব আপনারা শুধু হুকুম দেন, রাবারে আকায়ে আহলে সুন্নাতরা আমাদের কাকাবিনরা হুকুম দিতে দেরি হবে না, লাগলে হাতকে তলোয়ার জেসেনকে ঢাল বানিয়ে আরেকটা বদর দেখতে আমরা রাজি আছি। দুই হাত তুলে বলেন রাজি আছেন কিনা বলেন মুসলমান বলেন। তাহলে সেই ইসলাম দরকার আছে কি নাই? আওয়াজ দেন দরকার আছে কি নাই? তেনারা কি গণতন্ত্র করছে? এই যে দেখেন না এখনকার জেনারেশন কেন মুসলমান হয়ে মুসলমানকে কাটে, রাজনীতির নামে কাটে, খেলার প্লেয়ারের নামে কাটে, ভাই ভাইয়ের সাথে একই মায়ের কোলে বড় হয়েছে জায়গা জমিনের জন্য কাটে কেন? কারণ আজ তার অন্তর থেকে হুব্বে মুস্তাফা আমার রাসূল পাকের ইশক কেড়ে নেওয়া হয়েছে। এই ইহুদি নাসারাদের সালতানাতের মধ্যে দাজ্জাল যা যা দরকার তা তা সব আমাদেরকে দিয়ে দিয়েছে। এই মাহফিলগুলি আর কতদিন হবে? ইল্লা মাশাআল্লাহ এখনো কিছু কিছু উলামায়ে কেরামদের জন্য হচ্ছে। বড় বড় লিডার বিভিন্ন দেশের বিদেশের মধ্যে বড় বড় লিডাররা আজকে জেলে পুরে রেখেছে তাদেরকে। দেখেন আমরা যে ওয়াইসি আমাদের যে একটা সংস্থা আছে ইসলামিক, ওই সংস্থার মধ্যে বড় বড় যারা নেতৃবৃন্দ থাকার কথা তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এভাবে এভাবে আমাদেরকে অকেজো করা হয়েছে। এই ইতিহাস আজ নয় 200 বছর আগে আব্দুল ওয়াহাব নাজদি নামে এক সৌদ খানদানের সাথে আত্মীয়তা করে নাজদিয়াত ফেলিয়েছে, যার ক্ষেত্রে আমার প্যারা নবী আগাব দিয়ে গিয়েছেন বুখারী মুসলিম শরীফের মুত্তাফাক আল হাদিস যে ইয়ামানের জন্য সিরিয়ার জন্য দোয়া করেছেন, নাজদের জন্য বর্তমান রিয়াদ যেখানে মধ্যে দেখবেন হ্যালোজিন পালন করা হয়, ইহুদি নাসারাদের কালচার কৃষ্টি কালচারগুলিকে ফলো করা হয়, মুসলমান নামে লেবাসে আছে ভিতর থেকে ঈমান চলে গিয়েছে, ঠিক কি না? এভাবে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে। সোশ্যাল মিডিয়ার নামে মিডিয়াকে ধ্বংস করেছে। আর এই সোশ্যালিজমের নামে ফ্রি মিক্সন ভিতরের মধ্যে প্রবেশ করিয়ে একটা একটা ছেলে আরেকটা নারীকে দেখলে চোখ নিচে নেমে ফেলতো। এখন অগাধ মেলামেশা হচ্ছে। প্যারা নবী যে কিয়ামতের সিম্পটম যে আলামতগুলির কথা বলেছেন তার ওই 72টার মধ্যে একটা এরকম আছে যে আমার শেষ জামানার উম্মতরা কুকুরের ন্যায় হয়ে যাবে। কুকুর যেমন কোন নিজেরা মা কোনটা বোন কোনটা চিনে না, যেভাবে কুকুর রাস্তাঘাটের মধ্যে জেনা করে নিজেদের স্বাদ মিটায়, যৌবনের রস মিটায়, বর্তমান মুসলমানের সন্তানরা এগুলো করছে। কেন করছে? কারণ হলো ওয়াকুনু মা'আস সাদিকিন ওয়া উলিল আমরি মিনকুম। সৎ সঙ্গ আমরা ছেড়ে দিয়েছি, আল্লাহ ওয়ালাদের সাথে সঙ্গ ছেড়ে দিয়েছি। স্টেজ থেকে নামলে শেখ একটা সেলফি, আগে ছিল উলামায়ে কেরামদের কাছে গিয়ে দোয়া চাইতে, যদি দোয়া করেন মা বাবার জন্য দোয়া করেন, পরিবারের জন্য দোয়া করেন, আয় উন্নতির জন্য দোয়া করেন, আগে ছিল এগুলো। এখন সাধারণ পাবলিক হাত তুলে বলে আল্লাহ আলেমদেরকে মিলায় দাও। খারাপ লাগছে? একটু শক্ত কথা এজন্য বলেছি যাতে ভিতর থেকে শয়তানগুলি পলায়ন করে। যেদিন বুঝবেন ফজরে আর কেউ পৌঁছাইতেছে না, বুঝবেন শেষ, সময় শেষ। ওই সময় শেষ হওয়ার আগে নিজেদের জন্য কিছু করেন। হ্যাঁ, মা বাবার উসিলে দুনিয়াতে এসেছেন, এজন্য মা বাবার খেদমত করতে হবে, কারণ আখিরাতে মা বাবার সাথে আপনার সম্পর্ক হবে না। আপনি যদি চান আপনার মা বাবা আপনার সাথে থাকুক, তাহলে আপনার স্ত্রীও চাইবে আপনার ওনার মা বাবা ওনার সাথে থাকুক। তো তেনাদের যে মা বাবা তাদেরও তো প্যারেন্টস আছে, দাদা দাদি নানা নানি, তারাও চাইবে যে আমাদের সাথে থাকুক। এক ঘরের মধ্যে কত কুটি রাখবেন? এরকম করতে করতে তো আদম আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছে যাব। এই জন্য প্যারা নবী বলেছেন স্বামী স্ত্রী কেবল জান্নাতে থাকবে একসাথে। সুবহানাল্লাহ।
স্বামী প্রথম সম্পর্ক বাবা আদম ওয়া হাওয়া আলাইহিস সালাম, এই সম্পর্কটাকে এত দামি বানিয়েছেন কেন? এবং আরেক হাদিসে এসেছে ভাই বোন যখন কথা বলে সময় থেমে যায় কেন? কারণ আখিরাতে ওই সম্পর্ক থাকবে না। অনেকে ভাবতে পারেন তাহলে কি ভাই বোনের সম্পর্ক থাকবে না? থাকবে, থাকবে, কিন্তু ওই সম্পর্ক এখনকার সম্পর্ক থেকে আরো বেহতরিন সম্পর্ক হবে। সুবহানাল্লাহ। যদি আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন, ওই জাহান্নামের আগুন থেকে নিজেকে নিজের পরিবারকে হেফাজত করতে পারেন, খোদার ইজ্জতের কাসম আপনাকে নিয়ে হাসরের ময়দানে আমার নবী গর্ব করে বলবে আমার উম্মত হয়। সুবহানাল্লাহ। এটা আপনার মধ্যে এক ধরনের জগ পয়দা করবে, জগ পয়দা করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন যে পরিবারকে হেফাজত করতে হবে, সব সময় নবীজির কদমে পড়ে থাকতেন, বসে থাকতেন। এভাবে হাদিসে এসেছে প্রায় 2 বছর বসে আছে। নবীজি বলে আবু হুরায়রা কি চাও? প্রায় 2 বছর পরে কি জন্য এখানে বসে থাকো? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন মা বাবার খেদমত করতে, উম্মি 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 3 বার মার কথা বলেছেন, একবার আবি বাবার কথা বলেছেন, এখন আমার মা তো কাফের। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি একটু নবুয়তের ওই রাহমাতের দুইটা হাত তুলে দেন আল্লাহর দরবারে, আমার মা হয়তোবা দিনের পথে চলে আসতে পারে। আমার নবী মুস্কি হাসি দিয়ে সাথে সাথে আল্লাহর দরবারে হাত তুললেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মুহাদ্দিস আযম, এখনকার দুনিয়ার যারা দুনিয়াদার তাদের কথা বলছি না, আমার নবী সাচ্চা আশিক জেনারা, সাচ্চা সাহাবায়ে রাসূল জেনারা ছিলেন, তেনাদের কথা বলছি। তো যখন দোয়া করলেন, দোয়া মুখে ফিরাইতে দেরি নাই, আবু হুরায়রা একটা দৌড় দিলেন, একটা দৌড় দিলেন। তো সবাই বলছে আবু হুরায়রা আপনি কোথায় যাচ্ছেন? বলে আমি দৌড়ায় যাচ্ছি এজন্য দেখতেছি আল্লাহর হেদায়েত আগে পৌঁছায় না, আমার নবী দোয়া আগে পৌঁছায়। সুবহানাল্লাহ বলেন না। দৌড়ায় গিয়ে যখন মার কাছে গেলেন, দেখেন মা চোখের পানি ছেড়ে কাঁদছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন মাগো কেন কাঁদছো? বলে কে জানে একজন নুরানি চেহারা আসছেন। তখনকার ইহুদিরা এরকম ছিল যে বাইরে বের হতো না, কারণ আইএমএ জাহিরি যুগ ছিল। নারীদেরকে দেখলেই তাদেরকে হয়তো বা পণ্য হিসেবে ইউজ করা হতো, তাদেরকে বিভিন্ন ভাবে হ্যারাসমেন্ট করা হতো। আমার নবী তো সেই নারী জাতিদেরকে মায়ের মর্যাদা দিয়ে সর্বোচ্চ দামি বানিয়েছেন, ঠিক না? তো যখন এরকম হয়েছে তো ওনারা সবসময় পর্দার মধ্যে থাকতেন। ইহুদি নাসারা যারা ছিলেন ওই সময়কার কাফেররা, তারা নিজেদেরকে পর্দার মধ্যে রাখতেন। এখনকার রেডিমেড মুসলমানরা পর্দায় থাকতে চায় না। তখনকার ইহুদি নারীরা নিজেদেরকে পর্দার মধ্যে রাখতে পছন্দ করতেন। তো বলতেছে একজন নুরানি ব্যক্তি এসে আমার সামনে এসে মুচকে হাসি দিয়ে বলতেছে আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরুন, জীবন পাল্টে যাবে। সুবহানাল্লাহ। বলে এই কথা শুনে তো আমার চোখ দিয়ে পানি পড়ছে, এরকম নুরানি চেহারা তো কখনো দেখি নাই। আবু হুরায়রা মুচকে হাসতে লাগলেন। ইসলাম ধর্ম কি গ্রহণ করতে ইচ্ছা করে? বলে আর দেরি করিস না, তোর পয়গম্বরের কাছে নিয়ে চল, ওই রাহমাতুল লিল আলামিন নবীর চেহারা মোবারকটা দেখতে চাই। যখন ওখানে গেলেন, আমার প্যারা নবীকে দেখতে লাগলেন, তখন আবু হুরায়রার আম্মা জান তিনি চোখের পানি ছেড়ে হাউমা করে কাঁদতে লাগলেন। আর একটু আগেই তো তিনি আমার চৌখাট পর্যন্ত পৌঁছেছিলেন। তখন আবু হুরায়রা জামানাকে শোনাতে লাগলেন, শুনো শুনো, আল্লাহর হেদায়েত আমার নবী, আর আল্লাহর দোয়া, আল্লাহর সমস্ত কিছুর খাজানা আমার রাহমাতুল লিল আলামিন নবী। দেখো নবীর দোয়া এবং স্বয়ং নবী আগে পৌঁছাইছে। যদি আপনার দিলের দুনিয়াটা আবাদ হয়, পাক হয়, ওই পাক হৃদয়ের মধ্যে আমার নবী আপনার সাথে দেখা করতে চলে আসবে। আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার রব বলছেন কোরআনে পাকে, খোদার ইজ্জতের কসম, যদি মুমিন হয়ে যাস আমার নবী তোর জানের চাইতে নিকটে বান্দা। আর যখন জানের চাইতে নিকটে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আর আমি শাহরুখের রগের চাইতে নিকটে। বললাম আল্লাহ তুমি বাইরে, তোমার বন্ধুকে তুমি জানের চাইতে নিকটে, ভিতরে কেন রাখছো? কারণ জান চলে গেলে ভিতরে আই বান্দাকে আব্দুল্লাহ থেকে লাশ হয়ে যায়। কেউ আর ঘরে রাখতে চায় না, নিজের বানানো ঘর থেকে বের করে দেয়, নাকি টিপ দিয়ে বলে গর্তের মধ্যে পুঁতে দেয়। ওই গর্ত যেটা আজকে অন্যের জন্য খোঁড়া হচ্ছে, একদিন বান্দা আপনার জন্য খোঁড়া হবে। খোদার ইজ্জতের কসম, সেই কামলিওয়ালা নবীর যদি দিওয়ানা হতে পারেন, মাস্তানা হতে পারেন, মালাঙ্গ আশিকানা হতে পারেন, সেদিন কামলিওয়ালা নবী আমাদেরকে জানান দিচ্ছেন, রব্বে করিম কোরআনে পাকে ডিক্লেয়ার করছেন, যদি তুমি পাগল হয়ে যাস, জান, জানের ভিতরে প্রাণ, আর এটার মধ্যে রক্ত চলে, রক্তের মধ্যে জান, জানের মধ্যে প্রাণ চলে। প্রাণ নিয়ে গেলে তুই লাশ হয়ে যাস, আর ওই জানের চেয়ে প্রাণের চেয়ে নিকটে আমার নবী থাকে। যদি নবী চলে আসে, মারকে ভি জিতে রহোগে, তুমি মরো জিন্দা থাকবা, চোখ বন্ধ থাকবে কিন্তু তুমি দেখতে পারবা। সেই নবী নূর দিয়ে তোমার সিনাটা মক্কা মদিনা আয়না বানিয়ে দিবেন। আল্লাহ সুবহানাল্লাহ। সব বেহতর है, बेहतरीन है, लेकिन हम अलग है। সবাই আমার থেকে অনেক বেটার। আপনারা যদি বসতে চান, আমি বললাম তো আমি সারা রাত পড়াতে রাজি আছি। যেখানে আশিক আছে, মুমিন আছে, তাদের কাছে যাই, কারণ মুমিন ইজা রু যুকিরাল্লাহ, আমার হুজুর বলেন এক আশিক আর এক আশিককে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, রাসূলুল্লাহর কথা মনে পড়ে। সুবহানাল্লাহ বলেন না। দেখেন এক হাদিসের মধ্যে পেলাম, আদম সাফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর উম্মতরা নিজেদেরকে বান্দা আর উম্মত বলতে পারতেন। মুমিন মুসলমান বলার ইজাজত ছিল,
না, বুখারী শরীফ খুলে দেখে উলামায়ে কেরামরা এটা এখন তাফসীরের সাথে বর্ণনা করেন। নিজেদেরকে মুমিন মুসলমান বলা এটা শুধুমাত্র জায়েজ ছিল যাদের উপরে কিতাব নাজিল হয়েছে, তেনাদেরকে নিজেদেরকে মুমিন বলতে পারবে। আর ওনারা যাদেরকে খেলাফত দিয়েছেন, ইজাজত দিয়েছেন নবুয়ত প্রচার করার জন্য, ওই নবীদেরকে মুসলমান বলা যাবে। সুবহানাল্লাহ। মুমিন এবং মুসলমান শুধু নবী এবং রাসূলরা বলতে পারতেন, আর ওনাদের অনুসারীরা উম্মত আর বান্দা বলার ইজাজত ছিল। এটা তো দয়াল নবীর সাদাকা যে এখন দয়াল নবীর উম্মতটা নিজেদেরকে মুমিন মুসলমান বলতে পারে। সুবহানাল্লাহ। হায় হায়, কোন নবীর উম্মত? আপনারা মাশাআল্লাহ আমার থেকে অনেক ভালো, এর থেকেও বেশি ভালো এই পাগলার। কারণ শুনেছি শিশু বাচ্চা আর পাগলের কোনো হিসাব হয় না। পাগল হয়ে গেল ভালো হতো। অনেক সময় অনেক বান্দাদেরকে দেখি যে বিভিন্ন দরবার কেন্দ্রিক বিভিন্ন রকমের কার্যকলাপ করে থাকে, যেটা হয়তো শরীয়ত সম্মত নয়। তাদেরকে দেখলে অনেকে গালমন্দ করে, কিন্তু আমার তাদের থেকেও নিজেকে অদম্য মনে হয়। তাদের ভিতরে যা, অন্তত বাইরে তো তা প্রকাশ পাচ্ছে। আমাদের ভিতরে একটা, বাইরে একটা। আল্লাহ হযরত ইমাম আহমদ রাজা খান আলাইহির রহমান, জামানার মুজাদ্দিদ, এক প্রস্টিটিউট নারী, খারাপ মহিলা, তিনি হেঁটে যাচ্ছেন। তখন আল্লাহ হযরত বলতেছিলেন যে নিজেকে বদলাও, নিজেকে বদলাও। ওই মেয়ে এমন একটা কথা বললো, আল্লাহ হযরত একটা চিৎকার দিয়ে জমিনে পড়ে গেলেন। সবাই দৌড়ে আসলেন, হুজুর কি হয়েছে, ক্যা হুয়া? হুজুর চোখের পানি ছেড়ে দিলেন। বলে সে যেই কথা বলেছে এটার যোগ্যতাও রাখি না আমি। বলে কি বলেছে হুজুর? ওই মেয়ে বলতেছে আমি যে খারাপ, আমি যে প্রস্টিটিউট, আমি খারাপ কাজের মাধ্যমে নিজের পেটের পরিচালনা করে থাকি, পেট পূজা করে থাকি। আমার ভিতরে যা, বাইরে তো তা প্রকাশ পাচ্ছে। বলেন এত বড় আপনি মাওলানা, আপনার ভিতরও কি সেটা? হায় 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 বান্দা, উঠ বললে আ यार दराजी कर ली थे नहीं तो बाजी ले जाएगा सारे कुत्ते। हजरत बुल्ले शाह रहमतुल्लाह अलैह सब समय बोलतें, নিজেকে নিজে বলতেন, উঠ বললে আ, বলে উঠো, यार दराजी कर ली थे, मालिक के এখানেই রাজি করে নাও, नहीं तो बाजी ले जाएगा सारे कुत्ते, নয়তো বাজি কুকুর নিয়ে যাবে। বলে একটা কুকুরকে যদি আপনি খাবার দেন, সে আপনার वफादार হয়ে যাবে, এরপর আরেকবার খেতে চাইলে আপনি লাঠি মারলো আপনার থেকে যাবে না, সারা রাত পাহারা দিবে আপনাকে। বলে একটা কুকুরও वफादार হয়, তিনি 3 বেলা খাবার খাওয়ান। কিন্তু বান্দা আমরা এখনো वफादार হতে পারি নাই, এখনো তেনার সাথে ল লাগাইতে পারি নাই, वफादार হতে পারি নাই। তো এইজন্য বললে শাহ বলতেন, উঠ বললিয়া यार दराजी कर ली थे नहीं तो बाजी ले जाएगा सारे कुत्ते। আরে কুকুর বাজি নিয়ে চলে যাবে, কুকুর জিতে যাবে, আমরা আশরাফুল মাখলুকাত হয়ে হেরে যাব। এই হারার আগে একবার জিতার জন্য উঠুন বান্দা, একবার ইরাদা করে উঠুন। তখন তো কালমার দাওয়াত পৌঁছায় নাই, এখন তো ঘরে ঘরে মুসলমান। একবার যদি ওয়াতাসুম বিহাবলিল্লাহ কি জামিআ ওয়ালা তাফারাকু, যদি বিশৃঙ্খলা ছেড়ে একবার যদি ওই রাসূল নামে রশি ধরে একটাবার একত্রিত হতে পারি, তাহলে সেই খোদার ঘরে যেতে পারবো। ঠিক কি না?